আজকে আমরা গ্র্যান্ড মাস্টার লবির ভিতরে জুনপুষারকে ধরে ধরে পিটাবো এবং জুনপুষারদের সব থেকে বড় দুর্বলতা স্নাইপার দিয়েই তাদেরকে মারবো। সেই জন্য আমি নিজেও একদিনের জন্য জুনপুষার হয়ে গেলাম এবং সরাসরি আমি গাড়ির উপরেই ল্যান্ডিং করলাম। কিন্তু এখানে কি হয় দেখেন, এই বেচারা হয়তো জুনপুষার ছিল, কিন্তু ওর আগে আমি এখানে গাড়িটা নিয়ে নেই, তাই ভাবলাম মানবতার খাতিরে হলেও আমি ওকে একটু সাহায্য করি। এই জন্য আমি ওকে অন্য একটা গাড়ির কাছে নিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই আমার মনে পড়ে আমি তো আজকে জুনপুষার মারতে আসছি। এই পিলারটাকে মারার পরে আমি ম্যাপের চিপা চাপা থেকে অনেকগুলো জুনপুষারকেই মারি। এরপর গাড়ি চালাতে চালাতে আমি হুট করেই দেখি আমার সামনে একটা ফুল টিম বসেছিল। এখানে আমি জুম করে ধরে রেখে ভাবতেছিলাম যে এদেরকে আমি মারবো কি মারবো না, কিন্তু পরবর্তীতে আমি এখানে একটা প্লেয়ারকে হেডশট দিয়ে নক করি। এরপর আর কি হয়, তিনজনে মিলে আমার উপরে সরাসরি রাশ করে দেয়। এদের হাতে মার খাওয়ার পর আমি আবারও জুনপুষারের খোঁজে বের হয়ে যাই এবং আবারও জুনপুষার মারতে থাকি। তবে এইখানে কি হয় দেখেন, আমার টিমমেট বলতেছিল তার কাছে নাকি একটা জুনপুষার আছে, তাই আমি গাড়ি নিয়ে সরাসরি তার কাছে চলে যাই এবং জুনপুষারকে দেখার সাথে সাথে আমি তাকে দুইটা স্নাইপারের শট লাগিয়ে দেই। দুইটা স্নাইপার শট খাওয়ার পরেও এখানে না মারার কারণে আমি তার পিছন পিছন যাইতে থাকি। কিন্তু ভাই, এই প্লেয়ারটাকে মারার জন্য আমি এর পিছনে এত পরিমাণ ঘোরাঘুরি, কিন্তু তারপরও আমি একে মারতে পারি না। এবং এই প্লেয়ারটাকে দেখি আমি বুঝতে পারছি যে সব জুনপুষারদের স্নাইপার দিয়ে মারা যায় না। একটা পর্যায়ে আমি ওর পিছনে পিছনে আস্তে আস্তে ওর ফুল টিমের সামনেই আমাকে নিয়ে আসে। এরপর কি হয় দেখেন,